জন্য বিনীতভাবে অনুরোধ করছি পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মাহমুদুন নবী চৌধুরী পলাশ ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা জনাব শাহিনুজ্জামান শাহিন ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি অনুরোধ করছি পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খায়রুল আলম ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ইকরামুল আসাদকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রশিদ ভাইকেও আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পার্শ্ববর্তী ইউনিয়ন 12 নম্বর মিঠুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাহিদুল ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র জ্যোতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলহাজ বকুল ভাইকে সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা এখন শুরু করছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য 11 পাঁচগাছি ওলামা দলের সভাপতি জনাব মোহাম্মদ হাফেজ সজীব মিয়াকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ সজীব ভুঁইয়াকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমি প্রথমে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র পাঁচগাছি ইউনিয়নের একজন বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী পালোয়ান। 1971 সালে উনি বীরের বেশে যুদ্ধ করে, অত্যন্ত দুঃখের বিষয় 17 বছরে আওয়ামী লীগ সরকার তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে ভিক্ষার পথে দাঁড় করিয়ে দিয়ে তার একটি ভাঙ্গা সাইকেল নিয়ে সমস্ত এলাকায় ভিক্ষা করে খায়। আমাদের লজ্জাজনক। আমি সেই বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীকে আমাদের সাইবুল ভাইয়ের পক্ষ থেকে একটি বাইসাইকেল উপহার দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জনাব
বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী। ভাই এনি রোস্তম আলী আমি বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীকে তার যুদ্ধকালীন সময় এবং পরবর্তী সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব রোস্তম আলী, আপনি একটু আপনার বর্ণনা করেন, কোথায় যুদ্ধ করছেন, কিভাবে বলেন। মাননীয় আমার 11 নং পাঁচগাছি ইউনিয়নের গরিব দুঃখী এবং আমাদের মাননীয় এমপি সাহেব, আমি একজন হতভাগা গরিব মানুষ। 1971 সাল মাদারগঞ্জ যুদ্ধ করার পর হতবিখ্যাত হওয়ার পর আমি দেশে ফিরে আসি জীবনটাকে শহীদ দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাকে হেয়াতে বাঁচে রাখছে। এই বলে আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করলাম। আমার বর্তমান ছেলেমেয়ের সন্তান 2 জন। আমি অনেক দুঃখের সাথে গ্রামে ঘুরে জীবিকা নির্বাহ করে দিছি। এর চাইতে দুঃখের ইতিহাস আর বলা যায় না। মাননীয় আমার এমপি সাহেব, আমার জন্য কি আপনার ব্যবস্থা দিতে পারেন কি পারেন না, এইসব জন্য পারেন আমি জানি না। আমার জন্য যদি আপনি শেষবারের মতো কিছু বাড়িঘর এবং চলার ব্যবস্থা কিছু দিতে পারেন, এইগুলি আমার 1971 সাল আমি 11 নম্বর সেক্টর হাবিবুল্লাহ খান, উনি আমার মাননীয় সেক্টর কমান্ডার। আমি বর্তমান ট্রেনিং করেছি ভারতের আসাম রাজ্য কাগিপাড়া এলাকায় এবং দার্জিলিং এলাকায় ঘোরাফেরা করেছি। ওখানে অনেক কষ্ট করে 2 মাস ট্রেনিং করার পর আমার জীবনটাকে অনেক কষ্ট পর ওখান থেকে ফিরে আসছি। এটার ইতিহাস বলা যাবে না। আমার জন্য চিনকি মাখন নাম্বার 1, আমি মেড ইন চায়না রাইফেল চালাইছি। অতএব রাউন্ড আমাদের 11 রাউন্ড লোড ছিল। 1 রাউন্ড ফায়ারিং করার পর আমাদের শরীর ভালো মন্দ কী হয়েছে জানি না। অনেক দুঃখের ইতিহাস বলা হলো। মাননীয় এমপি, আমার জন্য আপনি কি ব্যবস্থা দিতে পারেন কি পারেন না, এই বলে আমার বিশেষ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুখী হন। আমার জন্য ব্যবস্থা কি দিতে পারেন আপনি দিয়ে দেবেন। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী পালোয়ানকে। আসেন, সামনে আসেন। অত্যন্ত দুঃখের বিষয়, উনি ভিক্ষা করে খায়। এটা আসলে আমাদের জাতির জন্য লজ্জাজনক একটা বিষয়। আমরা আগামীতে সাইফুল ভাই এমপি হবে, আমরা এমপি হওয়ার পরে তার জানে মুক্তিযোদ্ধার স্বীকৃতিটা আমরা জানি দিতে পারি, এই উদাত্ত আহ্বানে আমরা জানাই। এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী পালোয়ানকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হচ্ছে ভাইয়ের পক্ষ থেকে, সাইফুল ভাইয়ের পক্ষ থেকে একটি বাইসাইকেল, নতুন বাইসাইকেল আমরা প্রদান করছি। উনি একটা ভাঙ্গা সাইকেল নিয়ে চলাফেরা করেন। সকলকে করতালির মাধ্যমে সকলকে করতালি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ডাক দেন, এখানে ডাক দেন, মাত্র যাবে না। এইখানে বসুন তো। আমরা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী পালোয়ানকে একটি বাইসাইকেল দিয়েছি, নতুন সাইকেল। উনি ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করি। মানে সংক্ষিপ্ত আলোচনা করার কাছে দেওয়া যাবে। সভাপতি শেষে বলবে। ভাই, আমি পর্যায়ে মহিলাদের পক্ষ থেকে 2 থেকে 3 জন যারা বক্তব্য দিতে আগ্রহী, আপনাদের এই এলাকায় এসেছেন ভাই, আপনাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়ার জন্য
তাই দু একজন মহিলাকে আমি আহ্বান জানাচ্ছি একটু বক্তব্য দেওয়ার জন্য। কে বলবেন? আসেন, আপনি আসেন। আসেন আসেন আসেন, এ পাশে আসেন। আপনার নামটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ভাই বোন, চাচা এবং আমাদের মা বোনকে আমার প্রথমে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু বলতে চাই, কারণ আমাদের আগামীতে আমাদের মুখ এবং শরীর দুর্বল ছিল, সেই দুর্বল এবং রক্ত জাগিয়ে তুলেছে একমাত্র শহীদ ভাই আবু সাইদ মুগ্ধ রায়হান। আমি গ্রামের মানুষ, আমাকে অবহেলা করবেন না, আমার ভুল হতেই পারে, আমাকে ক্ষমা করে দিবেন। প্রথমে আমি বলতে চাই যে সাইফুল ভাই আমাকে হয়তো বা চেনে না, তাকে আমি ভালোভাবেই চিনি। আমার বাড়ি পীরগঞ্জে, বাবার বাড়ি। আর আমি একটা কথা জমা রেখেছি, বলতে পারিনি। এখন আমরা বুক খুলে যত কষ্ট আছে, দুঃখ আছে, সবকিছুই বলতে পারবো। কি কারণে? অত্যাচারী শোষক আওয়ামী লীগ এখন আর নাই। ওরা থাকার কারণে আমরা ভয় ভয় করে তাদের পক্ষে অন্যায় হোক, অত্যাচার হোক, আমরা কিন্তু মিথ্যা কথা বলেছি। কি কারণে বলেছি? আমাদের সন্তান আছে, আমাদের ছেলে মেয়ে আছে। আমার ছেলে যদি কলেজে যায়, আমার ছেলে যদি স্কুলে যায়, আমরা ভয় করি। কি কারণে ভয় করি? মেয়েদের অনেক আইন, ও শুধু মেয়েদের পক্ষে ছিল। আমি একজন মেয়ে, কিন্তু সে ভালোভাবে বিচার করতে পারে নাই। আমি যদি ছেলের বিয়ার খবর শুনি, মায়ের কলজা কাঁপে যে আল্লাহ দেন মোহর বুঝে দিতে হবে। এখন আমার ছেলেকে অত্যাচার করে, মারপিট করে, এটার কোনো বিচার নাই। আর সে মেয়েকে যদি শাশুড়ি যদি রান্না করতে বলে, সেটার বিচার করে। আমি চাই প্রত্যেক ইউনিয়নে একজন ভালো প্রশাসক, একজন ভালো নেত্রী সব ইউনিয়নে থাকুক। তারা ভালো মন্দ জানুক, বুঝুক। কারণ অনেকেই আছে আমরা দোষী না হয়েও দোষী হই প্রমাণের অভাবে। আমি ভাইকে অনুরোধ করব, আপনি এই গ্রামকে দেখবেন। আমি এই গ্রামের মেয়ে না, আমার গ্রাম মুজাফফরপুর, পাঁচগাছি ইউনিয়ন। আমি শোনার পরে আমাকে সুমিয়াপু ফোন করেছিল। তার ফোন করার সঙ্গে আমি আমার দাদের ঘর নিয়ে ওখান থেকে হেঁটেই চলে এসেছি। কি কারণে? সাইফুল ভাইয়ের প্রতি আমার একটা মহব্বত আছে। আমরা জাগবো, আমরা জ্বলি। কাদের জন্য জ্বলি? বিএমপি দল জনগণের জন্য, কিন্তু কাউকে জ্বলায় না। আমরা সাহস করে আমরা বুক ফুলে বলবো। আমাদের গুলি না থাকুক, আমাদের বোমা না থাকুক, আমাদের ঝাঁটা আছে। এই ঝাঁটা নিয়েই আমরা এগিয়ে যাব। আর আবু সাইদের মতো, মুগ্ধর মতো, রায়হানের মতো আমারও দুটি ছেলে আছে, আমি এগিয়ে দেব। তে আমি আর কিছু বললাম না, এখানে আমি শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। শেখ জিয়াদুর রহমান। এই প্রথম দেখলাম এবং দেখার পরে কিছু আমার মনে প্রশ্ন জাগছে যে সাইফুল ভাই হয়তো এই দেশের উন্নতি কিছু করতে পারবে, বা দেশের জনগণের গেছে কোনো উন্নতি হয়নি। আমি এটাই সাইফুল ভাইয়ের কাছে অনুরোধ, আমাদের গ্রামের জন্য কিছু উন্নতি যেন করে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে আরো একজন আছে, তাকেও আমরা একটি বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি সাইফুল ভাইয়ের টানে, কিন্তু আমি সাইফুল ভাই আগে থেকেই চিনি। আমি ব্যক্তি হিসেবে উনি খুব ভালো, আমি শুনছি, জানি। আমি পীরগঞ্জে অনেক গেছিলাম, যে হলো সাইফুল ভাই ব্যক্তি হিসেবে অনেক ভালো, তাই দেখার জন্য আসলাম। ব্যক্তি হিসেবে ভালো, তাকেই ভোট দিতে চাই। ধানের শীষ মার্কায় সবাই ভোট দিবেন। সাইফুল ভাইকে চেনেন, আমাদের কাছে সে থাকবে, আমাদের ইউনিয়নে আসবে। আমাদের কেশবপুর ইউনিয়নে অবহেলিত গ্রাম, কেশবপুরটাতে রাস্তাঘাট নাই, সে দেখবে একটু। আমরা তার কাছে যাবো। সাইফুল ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ,
যে কারো দালালের খপ্পরে পড়বেন না। আপনি সবাইকে সবার যার যে সমস্যার জন্যই যাবে আপনি তাকে ইয়া করবেন, কোনো দালালের তার কথাই ইয়া করবেন, কিন্তু মানুষ দালালের ইয়া করবেন না, এটা আমার কাছে সবাই বলছে। আর ব্যক্তি হিসেবে আমি যে একটা সুপারিশ করবো আপনার জন্য, আমার মুখটাও আপনি চিনে রাখবেন, কারণ আমি যদি কারো ইয়ের জন্য যাই সুপারিশ করতে যাই, আমি আপনার জন্য সুপারিশ করবো জনগণের কাছে, আপনার সেই সুপারিশ আপনার কাছে আমি নিয়ে যাব। সেই সুপারিশ যদি আপনি না রাখেন তাহলে তো হবে না ভাই। আপনার কাছে আমার রিকোয়েস্ট যে আপনি আমার এই যে কেশবপুর ইউনিয়নটার দিকে দেখবেন, একটু 11 নম্বর ইউনিয়ন দিকে, কেশবপুর গ্রামে, অবহেলিত গ্রাম এটা আমাদের। আর হলো কি বলতে চাই যে এটাই, আর হলো খুব ধানের শীষে আপনারা ভোট দিবেন সবাই। ব্যক্তি হিসেবে সাইফুল ভাই খুব ভালো, আমাদের পীরগঞ্জের কাছে আপনারা সবাই যাইতে পারবেন, দেখতে পারবেন, আপনার সমস্যার সমাধান হবে, এটাই বলতে চাই। মাটি মানুষের মানুষ সাইফুল ভাই, ধানের শীষে ভোট দিবেন, আমরা কিছু বলার নেই। এখানে আমি সমাপ্ত করছি। ধন্যবাদ। যে তিনজন বক্তব্য দিয়েছে একটু সামনে আসেন, যে তিনজন বক্তব্য দিয়েছেন একটু সামনে আসেন ভাই। আপনাদের বক্তব্য মানে কি বলবো, আপনাদের যে অন্তরের কথাগুলো বলার জন্য ভাই আপনাকে সৌজন্য একটি করে ছাতা উপহার দিবেন। আপনারা আরো একজন আছে, আরো একজন, হ্যাঁ, তিনজনকে 3টি ছাতা প্রদান করা হচ্ছে তাদের এই এলাকার সমস্যা এবং সুন্দরভাবে কথা বলার জন্য। ছাতাগুলো একটু মেলান, ভাইয়ের মনে হয় নাম লেখা আছে ছাতাগুলোতে। সবাই একটু ফাঁক দেন, এই জায়গাটা ফাঁক দেন, ফাঁক দেন। এই বাচ্চারা এই দিক সরেন। হ্যাঁ, আসলে হ্যাঁ, সবাই আমরা করতালির মাধ্যমে তিনজন সাহসী নেত্রী তার হাতে ভাই ছাতা তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এই বাচ্চারা বসে পড়েন, এলোমেলো করেন না, জোরে করতালি, জোরে করতালি। ধন্যবাদ আপনাদেরকে। ইয়া সালাম ভাই, আপনি উপস্থাপন করুন। আমি পর্যায়ে 11 নং পাঁচগাছি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী সুমি বেগমকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলজ বৃক্ষ বিতরণ ও নারী সমাবেশ। প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই, প্রধান বক্তা মোহাম্মদ মাহাদুন্নবী পলাশ ভাই, উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ, সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। হিন্দুদের আদাব। হচ্ছে আমাদের সাইফুল ভাই মাটি ও মানুষের নেতা। সাইফুল ভাই মেহেদুল ভাই যে অনুষ্ঠান, যে বৃক্ষরোপণের যে একটা অনুষ্ঠান করছে, মেহেদুল ভাইয়ের জন্য আজকে আমাদের সাইফুল ভাই এখানে উপস্থিত হয়েছে। কিন্তু মেহেদুল ভাইকে আমরা ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটা না করলে আমাদের সাইফুল ভাই এখানে আসতো না, কিন্তু সাইফুল ভাই আসার কারণে আমাদের মা বোনেরা অনেক এখানে উপস্থিত হয়েছে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই যে আমাদের সাইফুল ভাই মাটি ও মানুষের নেতা, উনি আমাদের পাশে যখন তখন দাঁড়াবেন, উনি আমাদের ইউনিয়নে অনেক উন্নয়ন করবেন। আমরা যদি তাকে ভোট দিয়ে ওনাকে এমপি হিসাবে নিযুক্ত করতে পারি, তাহলে উনি আমাদের ইউনিয়নে অনেক কাজে মনে করেন যে করবে। তার জন্য আমি বলতে চাচ্ছি সাইফুল ভাইকে আমরা বিপুল ভোটে ভোট দিয়ে যেন জয়যুক্ত পারি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, সাইফুল ভাই জিন্দাবাদ, পলাশ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের 11 নং পাঁচগাছি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রীকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের সংগ্রামী
মহিলা দলের সংগ্রামী সভাপতি জনাব আনোয়ারা বেগমকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আনোয়ারা বেগম। ওখানে থাকেন, ওখানে থাকেন, ওখানে থাক। তার যাবে না, ও আচ্ছা যাবে ভাই, যাবে না রে ভাই, ও এই যে ওখানে থাকেন। আজকের ফলজ বিক্ষোভ বিতরণ ও নারী সমাবেশে উপস্থিত আছেন রংপুর জেলার সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের নয়নমণি পীরগঞ্জ থানার আমাদের সংসদ, আমাদের মাটি ও মানুষের নেতা সাইফুল ভাই। উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ থানার সভাপতি পলাশ ভাই, শাহিন ভাই, আমাদের সকল নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা আমার সকল মা বোনেরা। আপনাদের সকলকে জানাই আমার প্রাণপ্রিয় মহিলা দলের পক্ষ থেকে সালাম, এবং হিন্দু যারা আছেন তাদেরকে আদাব। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে এসে যে আমি দেখলাম যে পাঁচগাছির আমার যে মা বোনেরা, ওনাদের যে আগ্রহ, ওনাদের যে ত্যাগ, ওনাদের যে মনের ক্ষোভ, আমার খুব ভালো লাগছে। যদি আপনারা আমার মহিলা দলে আসেন, আমাদের যেহেতু এখন কমিটি হচ্ছে, আপনারা আমাদের মহিলা দলে আসেন, সাইফুল ভাইয়ের হাতকে শক্তিশালী করেন, আপনারা সাইফুল ভাইকে সহযোগিতা করেন। আশা করি সামনে ইনশাল্লাহ সাইফুল ভাই আপনাদের পাশে থাকবে। আপনারা যদি সাইফুল ভাইকে সহযোগিতা না করেন, সাইফুল ভাইকে যদি এমপি না করেন, তাহলে আপনাদের রাস্তাঘাট, আপনাদের মনের যে ক্ষোভ, আপনাদের যে তৃষ্ণা মিটাবে কিভাবে? ওনাকে তো একটা দায়িত্ব দেওয়া লাগবে যে আপনাদের পাশে দাঁড়ানোর মতো, আপনাদেরকে সব কাজকর্ম করার জন্য। আর আমি আমার মহিলার নেতৃত্বকে বলবো, যারা এই ইউনিয়নে থাকবেন সকলে তো আর সাইফুল ভাইয়ের বাসায় যেতে পারবেন না। ইউনিয়নের সমস্যা সমাধান করার জন্য কমিটির প্রয়োজন, কিছু মানুষের প্রয়োজন, যাদের দ্বারা ইউনিয়নের উন্নয়ন হবে, যারা ইউনিয়নের কাজ করতে পারবে। সবাই তার কাজ করতে পারবে না, যারাই কাজ করতে পারবেন তারা এগিয়ে আসেন। সাইফুল ভাইয়ের হাতকে শক্তিশালী করেন। সাইফুল ভাই যেন সেই শক্ত হাত দিয়ে আপনাদের এই ইউনিয়নকে শক্তিশালী করতে পারে, সেই হাত দিয়ে যেন আপনাদের সেবা করতে পারে। আর রাস্তাঘাটের জন্য আমাদের পলাশ ভাই একাই 100, উনি আছেন। আপনাদের যত সমস্যা রাস্তাঘাটের, পলাশ ভাই আপনাদের সব সমস্যার সমাধান করে দিবে। তার জন্য সর্বপ্রথমে সাইফুল ভাইকে ধানের শীষে ভোট দিন। সাইফুল ভাই এমপি হোক। সাইফুল ভাই, আমরা সবাই চাই সাইফুল ভাই যেন জয়ের মালা গলায় দেয়, সাইফুল ভাই যেন জয়ের মুকুট পরে সংসদে যেতে পারে। আমরা সকলেই, যেহেতু আমরা নারী, আমরা সব প্রতিটা নারী প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়ি বাড়ি যেতে পারি, কিন্তু একজন পুরুষ পারে না। আমরা প্রতিটি নারী পারি প্রতিটি নারীর ভোট আদায় করতে। দেশে অর্ধেক নারী ভোটার, অর্ধেক পুরুষ ভোটার। পুরুষদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে কাকে ভোট দিব। আমি আশা রাখি আমরা মহিলারা কারো কাছে বিক্রি হই না, কোনো আমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব না। আমরা যাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আজকে মাদের কাছে আমার একটাই আবেদন, আমরা মন থেকে সাইফুল ভাইকে ভালোবাসি। সাইফুল ভাই আমাদের যোগ্য নেতা, যোগ্য মানুষ, পীরগঞ্জের মানুষ, আমাদের কোনো ভাড়াটিয়া মানুষ না, আমরা ভাড়া করে আনি নাই। উনি এই পীরগঞ্জেরই মানুষ, আপনাদের এই মাদের সন্তান। আপনারা যখন ইচ্ছে সাইফুল ভাইয়ের কাছে যেতে পারেন, আপনাদের সন্তানের কাছে যেতে পারেন, আপনাদের সন্তানের কাছে আপনার মনের কথা বলতে পারেন। মা যদি কোনো সন্তানের কাছে যায়, কোনো সন্তান তখন মুখ ফিরিয়ে নেয় না। আপনারা যখন ইচ্ছা, যখন খুশি আপনাদের সন্তানের কাছে আপনারা যেতে পারেন, নির্দ্বিধায় নির্ভয়ে। কোনো নেতার কাছে যাওয়া লাগবে না, কাকো ধরা লাগবে না, কাকো বলা লাগবে না। আপনাকে প্লেন ভাড়া করে, গাড়ি ভাড়া করে যাওয়া লাগবে না, মাত্র ভ্যান ভাড়া করে সাইফুল ভাইয়ের বাসায় যাবেন। আপনি আপনার সুবিধা নিয়ে চলে আসবেন, আপনার যেটুকু দরকার। আর আমার মনে হয় আমার মাদের অত বড় বড় জিনিসেরও প্রয়োজন হয় না, মাদের সামান্য ক্ষুদ্রতম কিছু দরকার। সেই সমস্ত জিনিস যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা পেয়ে যাবেন। মাদের চাহিদা অত বড় না। তারপরেও বলছি আপনারা সাইফুল ভাইয়ের বাসায় যান। আমাদের পলাশ ভাইও অনেক ভালো। আমাদের উপজেলার যে পলাশ ভাই, আমাদের উপজেলার হেড মনে করেন, উনার কাছেও যদি আপনারা যান, আমাদের পলাশ ভাই খুব ভালো। আর সাইফুল ভাই তো আমাদের সবার মাথা, উনিও ভালো।
আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনারা সবাই মন থেকে সাইফুল ভাইকে ধানের শীষে ভোট দিন। সামনে সাইফুল ভাইয়ের ভোট, আসুন আমরা সকলে মিলি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আবু সাইদের মতো মনে করেন আমরা শহীদ হয়ে গেলাম সাইফুল ভাইয়ের জন্য, তারপরেও জানে সাইফুল ভাই এমপি হয়। আমাদের সবার এই হলো আশা, এই ভাষা, এই সব কিছু। মাদেরকে বলছি আপনারা সকলেই সাইফুল ভাইকে ধানের শীষে ভোট দিবেন এবং যারা আজকে এখানে আসে নাই সকলকে বলবেন যেন ধানের শীষে সবাই ভোট দেয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সাইফুল ভাই জিন্দাবাদ, পলাশ ভাই জিন্দাবাদ। পাঁচগাছি ইউনিয়নের মা বোন সকলকে, সকল অঙ্গ দল, সকল কমিটিকে জিন্দাবাদ। ধন্যবাদ আনোয়ারাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র ইউনিয়নের সাবেক ছাত্রনেতা, যুবনেতা, বর্তমানে অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রশিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আব্দুর রশিদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এসগরি সমাজ বহুমুখী সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ফলজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আমাদের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, পীরগঞ্জের মা মাটি মানুষের নেতা, জননন্দিত জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই সহ পীরগঞ্জের সকল স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। মা বোনেরা আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ আপনারা এখন ভালো আছেন। আপনারা আজকে আসলে এখানে বলার বেশি কিছু নেই। আমাদের প্রধান অতিথি, আমাদের যিনি মধ্যমণি, উনি আপনাদেরকে বলবেন। তবে এই ইউনিয়নের সন্তান হিসাবে আজকে যারা আপনারা মা বোন এবং ভাই ভাই যারা আমাদের এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে আজকে এই রকম আমরা খোলামেলা জায়গায় আমরা আমাদের বাক স্বাধীনতা তারা হরণ করেছিল। আমাদেরকে এই রকম কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। দীর্ঘ 17-18 বছর যে দলটি বাংলাদেশের রাজপথে থেকে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছিল, কলঙ্ক মুক্ত করে আজকের এই পরিবেশ সৃষ্টি করেছেন। আর সেই রংপুরের তিনি হচ্ছে বিপ্লবী নেতা, জননেতা জনাব সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কোনো ভাড়াটিয়া নেতা নয়, উনি কোনো নোয়াখালীর নেতা নয়। ওনাকে ভোট দিলে আমরা আমাদের বাড়ির সন্তানকে একটা এমপি হিসেবে দেখতে পাবো। আপনারা কেন সাইফুল ইসলামকে ভোট দিবেন? আমি এই বিষয়ে শুধু দুইটি কথা বলবো। একটি কথা হচ্ছে আপনারা সাইফুল ইসলামকে ভোট দিবেন এই কারণে, সাইফুল ইসলামকে যদি আপনারা ভোট দেন তাহলে জননেতা জনাব তারেক রহমান যিনি সারা বাংলাদেশ পরিচালনা করবেন আগামী দিনে, উনি কথা দিয়েছিলেন রমজান মাসে, বিগত রমজান মাসে আপনারা যদি পীরগঞ্জের লোক সাইফুল ইসলামকে এমপি হিসাবে এমপি করার দায়িত্ব আপনাদের আর মন্ত্রী দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার তারেক রহমানের। তাহলে তারেক রহমান যদি এত বড় একটা প্রতিশ্রুতি দিতে পারে তাহলে আমরা পীরগঞ্জের মানুষ কেন ভুল করব? আমরা এমপিও নেব, আমরা মন্ত্রীও নেব। এই মন্ত্রিত্ব থেকে আমরা হারাতে চাই না। কি বলেন আপনারা মা বোনেরা? আর একটা কথা আপনাদের কাছে আমি দেখেছি, কিছু কুচক্রী মহল মহিলা গ্রামে গ্রামে ঢুকি দিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে এবং বলতেছে যে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। মা বোনেরা আপনারা এই বিভ্রান্ত এই ভুল হাদিসে আপনারা কখনো সাড়া দেবেন না। কারণ একটা প্রতীকে ভোট দিলে একটি মুসলমান কখনো জান্নাতে যেতে পারে না, এটা একটা জাল হাদিস। অতএব আপনারা এই জাল হাদিসকে কখনো প্রশ্রয় দেবেন না। যদি এই ধরনের কোনো
আগামীতে যেন কোনো কর্মকাণ্ড তারা লিপ্ত থাকে তাদেরকে আপনারা প্রোটেকশন দিবেন। সেখানে যদি কোনো তারা বাধা সৃষ্টি করে আমরা ইউনিয়ন কমিটির লোক যথাসময়ে সেখানে উপস্থিত হবো, ইনশাল্লাহ তার যথাযথ ব্যবস্থা করব। এই জান্নাতের টিকিটধারীদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তারা আল্লাহ প্রদত্ত জান্নাতের মালিক আল্লাহ কাকে দেবে? তারা একটা সংগঠন জান্নাতের টিকিট বিক্রি করে আজকে তারা রাজনীতিকে বাংলাদেশের মাটিতে একটা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে। আমার উদাত্ত আহ্বান এই সাইফুল ইসলামকে আগামী দিনে পাঁচগাছি ইউনিয়ন থেকে আমরা বিপুল পরিমাণ বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আগামী দিনের পার্লামেন্টে তাকে এমপি এবং মন্ত্রী হিসেবে দেখার উদাত্ত আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ 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 আব্দুর রশিদ ভাইকে। এই পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব একরামুল আসাদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব একরামুল আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলজ বিক্ষোভ বিতরণ ও নারী সমাবেশে প্রধান অতিথি পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই, পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ ভাই, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন ভাই, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আর উপস্থিত আমার সামনে ১ নং পাঁচগাছি ইউনিয়নের সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এবং দলীয় নেতাকর্মীরা, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায় ভাইদের জন্য আদাব। আজকে একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে, সেটা মা বোনদেরকে নিয়ে। আমরা রাজনীতি করি, ইতিপূর্বে যত মিছিল মিটিংয়ে যাই সেখানে শুধু ভাইদেরকে চাচাদেরকে নিয়েই আমরা মিটিং করি। আজকে একটা আমরা বিকল্প চিন্তা করেছি যে মা বোনদের মাধ্যমে যে এই ফলজ বিক্ষোভ বিতরণ, এটার মাধ্যমে মা বোনদেরকে একত্রিত করে আজকে আমাদের উপজেলা বিএনপির আগামী দিনের এমপি প্রার্থী জনাব সাইফুল ভাইয়ের সঙ্গে একটু মত বিনিময়ের একটা ব্যবস্থা করা হয়েছে। তো এসো করি সমাজ বহুমুখী সংস্থাকে আমি ধন্যবাদ জানাই যে তাদের আয়োজনের মাধ্যমে আজকে আমরা মা বোনদেরকে এই ধরনের পরিচয় বা কথাবার্তা বলার সুযোগ করে দিতে পারছি। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন পীরগঞ্জে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাইফুল ভাই এমপি হিসেবে দাঁড়াবেন। আমি ৮ নং ওয়ার্ডের লোক, এই ইউনিয়নের লোক, আপনারা আমার ওয়ার্ডের লোক, মা বোনেরা আপনারা সকলেই আমাকে চেনেন। বিগত সময়ে অনেকবারই নির্বাচন করেছি, আপনারা ভোট দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার এই চুরি চোত্তামের জন্য কখনো কিন্তু এই ভালো একটা সঠিক রেজাল্ট আমরা পাইনি। তো আশা রাখবো আগামীতে এই চুরি চোচ হবে না, দিনের ভোট রাতে হবে না, সুষ্ঠু একটা ভোট হবে। এই সুষ্ঠু ভোটেই ভাই আপনাদের সহযোগিতায় এমপি হবে। তো আশা রাখি আগামী এই ভোটে আমার এই ৮ নম্বর ওয়ার্ডবাসী পার্শ্ববর্তী যুদিডাঙ্গা, সাহেবপুর, এখানে কেশবপুর, শাহপুর মা বোনেরা আছেন, ভাই চাচারা আছেন, উদাত্ত আহ্বান জানাবো আমি আমার পক্ষ থেকে। বিগত সময় আমাকে দিয়ে আপনার যে সুযোগ সুবিধার আকাঙ্ক্ষা করেছিলেন, আমি আশা রাখি আগামীতে ভাইকে ভোট দেবেন, এমপি বানাবেন। সেই বিষয়ে আমি একরামুল কথা দিয়ে যাচ্ছে, আপনাদের কোথায় কি সমস্যা আছে ভাইয়ের কাছে আমি সে সুপারিশ করব এবং আপনাদের উন্নয়ন সাধিত হবে। আগামীতে আপনারা ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সাইফুল ভাই জিন্দাবাদ। পলাশ ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকরামুল আসাদকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের যে আয়োজন, এই আয়োজনের যারা উদ্যোক্তা তারই একজন উদ্যোক্তা অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মেহেদুল ইসলাম মৃদুলকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফলজ বৃক্ষ বিতরণ নারী সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ বকুল মিয়া
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জুদিরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পীরগঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই, চৌধুরী বাড়ি পরিবারের কৃতি সন্তান মাহমুদুল নবী চৌধুরী, পলাশ ভাই সহ শাহিনুজ্জামান শাহিন ভাই সাংগঠনিক সম্পাদক, এবং আরও উপস্থিত আছেন 12 নম্বর মিঠিপুর ইউনিয়ন থেকে খায়রুল আলম বাবলু ভাই, এবং আমার সামনে উপস্থিত অত্র 11 নং পাঁচগাছি ইউনিয়ন বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। আমার মনে হয় একজন আজানের জবাব দিলি ভিডিওতে আসেন। এই জায়গাটা ফাঁকা করে দেবে, শেষ হয়েছে সব পাড়ে দিয়েছে। আরো উপস্থিত আছেন 11 নং পাঁচগাছি ইউনিয়ন বিএনপির নিউজ করে দিতে পারবেন। কথা বলো, এই যে আমাদের প্রতিনিধি কথা বলেন সহ অত্র এলাকার আমাদেরকে 6টা আসনে নিতে হবে। কথা বলেন, আমাদেরকে 6টা আসনে নিতে সহ সকলকে আমি ধন্যবাদ জানাই এবং মুসলমান ভাইদের প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে কথা বলার কিছু নাই, এখানে মা বোনরা উপস্থিত আছে। আমরা 500 মহিলাকে আমরা একটি করে ফলের বৃক্ষ উপহার দেব আজকে। ভাই দিচ্ছে, ভাইয়ের সৌজন্য। কেন দিচ্ছি? আপনাদের বাড়িতে এই ফলের গাছটা যখন হবে, যখন ফল ধরবে, সাইফুল ভাইয়ের কথাটা কিন্তু মনে রাখবেন, রাখবেন না? এই আমের জাতটা হচ্ছে বৌসোয়াগি জাত। এটা ভিন্ন ধরনের জাত। আম্রপালি এবং ভারী ভাঙ্গা আম তো প্রত্যেক ঘরে ঘরে আছে। তো আপনাদেরকে একটু ভিন্ন জাত দেওয়ার কারণ হচ্ছে এটা সাইফুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে উপহার। যখন ফল ধরবে ভাইকে অবশ্যই স্মরণ রাখবেন, ঠিক আছে না? আর একটা কথা বলি, আপনাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য আপনারা আসলে বাড়িতে যা পাকশাক করবেন। সময় খুবই সংকীর্ণ, আমার কথা বলার কোনো প্রয়োজন নাই, আমি কথা বলতেও চাই না। শুধু একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একটা দল মাঠে নামছে, আপনাদেরকে আমাদেরকে বিভ্রান্তি করছে। সেটা হচ্ছে কি? জামাত। ভাগের বেলায় এনসিপি, পদের বেলায় জামাত। রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়ে আমরা কি এখন নামাত নাকি? হ্যাঁ, এদের থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। কোন মা বোনকে জানি তলাইতে না পারে। পীরগঞ্জে মাটি ও মানুষের নেতা আমাদের সাইফুল ভাই। সাইফুল ভাইকে ভোট দিলে কোনো দালালের প্রয়োজন নাই। আপনার ছেলের জন্য চাকরি সুপারিশের জন্য আপনি নিজেই যাবেন, কারো কোনো প্রয়োজন নাই। এই কাজটা আপনারা করতে পারবেন, সেজন্য আমাদের সাইফুল ভাইকে ভোট দিতে হবে, ঠিক আছে না? আপনাদের কাছে একটা টোকেন দেওয়া আছে, টোকেনটা একটু হাত দিয়ে তোলেন তো, তোলেন, সবাই তোলেন, সবাই একটু ফটো করে নেন। কি সুন্দর টোকেন দেওয়া আছে না? সাইফুল ভাইয়ের ছবি দেওয়া আছে না? ওখানে লেখা আছে বৌসোয়াগি আমের জাত। এটা গাছ
এটা গাছে লাগাইবেন। টোকেনটা হাত দিয়ে তোলেন তোলেন তোলেন, একটু তোলেন তোলেন। হ্যাঁ, সবাই তোলেন। সকলকে ধন্যবাদ জানাই। এটা গাছে গিট্টি দিয়ে আটকে রাখবেন, এটা সাইফুল ভাইয়ের উপহার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সাইফুল ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৃদুল ইসলামকে। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান করছি পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব খায়রুল আলম বাবলু ভাইকে তার সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এসগরি সমবায় সমিতির উদ্যোগে এখানে যে এই আলোচনা সভার আয়োজন করেছেন, এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই, বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব পলাশ ভাই, পীরগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব শাহিনুজ্জামান শাহিন, উপস্থিত 11 নম্বর পাঁচগছি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার মা বোনেরা, সকলের জন্য রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের যে অনুষ্ঠানটা, যে আয়োজনটা যিনি করেছেন তাকে যথেষ্ট ধন্যবাদ। সত্যি তার একটা মেধা আছে, সত্যি সে এগিয়ে নিয়ে যেতে পারবে মানুষকে, এটা আমার মনে হয়। আজকে আপনাদের জন্য যে উপহারটা দিয়েছে সেটা যদিও বা বিরাট কিছু নয়, তারপরও একটা নিদর্শন স্বরূপ সাইফুল ভাইয়ের সৌজন্যে। তবে আমি আর বক্তব্য দেব না এবং দেওয়ার সুযোগও নাই। আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই এখানে উপস্থিত হয়েছে, তার উদ্দেশ্য হলো আগামীতে সে সংসদ সদস্য হবে, তারপরে তাকে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আপনারা কে কে চান তারা সবাই হাত তোলেন, তোলেন, দেখে কে কে হাত উঠে নাই। আমার তো মনে হয় এই লোকটা বিএনপি করে না, বোধহয় বিএনপি সাপোর্ট নয়। হাত উঠান, হাত উঠান। ধন্যবাদ আপনাদেরকে। আগামীতে আমরা সাইফুল ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। পাশাপাশি মন্ত্রী যে সে উনি হবেন তার প্রমাণ একটা হলো পীরগঞ্জ মাদারগঞ্জ 12 নম্বর মিটিপুর ইউনিয়নে তারেক রহমানের বিগত দিনে একটা সভা হয়েছিল। সবাই তারেক রহমান বলে গেছিল যে আমার এই আমার ছোট ভাই সাইফুলকে রেখে গেলাম, তাহলে উনি যদি ওনার ছোট ভাই হিসাবে আখ্যায়িত দিয়ে থাকে তাহলে তাকে আমাদের ভোট দিতে অসুবিধা আছে? সে এমপি মন্ত্রী যে হবে না তাতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করব এবং আগামীকাল থেকে আপনারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যে মহিলারা যারা আছে তাদের সাথে মত বিনিময় করবেন এবং সাইফুল ভাই যেন আগামীতে পীরগঞ্জ উপজেলার একজন এমপি হতে পারে এবং দেখতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ খায়রুল আলম বাবলু ভাইকে। আর আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি, আমাদের আজকের এই অনুষ্ঠানটা বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলে এটা প্রচার হচ্ছে, সরাসরি আপনারা সকলেই শেয়ার দেবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা, বর্তমান পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শাহিনুজ্জামান শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নং পাঁচগাছি ইউনিয়ন
নেটে তো আমরা কোথায় বলবো? সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ফলজ বৃক্ষ বিতরণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি দীর্ঘ সময় পীরগঞ্জকে যারা উন্নয়ন থেকে বাধাগ্রস্ত করে রেখেছে, সেই অনুন্নয়নশীল পীরগঞ্জকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য, পীরগঞ্জের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম ভাই। মঞ্চ উপবিষ্ট আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, সহযোদ্ধা মাহমুদুন নবী চৌধুরী পলাশ সহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মা ও বোনেরা এবং সকল ভাইদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। আমি বক্তব্য দিব না। আজকে মাদের মাঝে যে বৃক্ষ বিতরণ আজকে আমাদের প্রিয় নেতা করবেন, মারা হচ্ছে আমাদের কোমলমতি মা, যাদের অন্তরে সব সময় কোমল স্নেহ ভালোবাসা, আর সেই মায়ের আর এক রূপ আমরা এই বাংলাদেশে দেখেছি। আজকে দীর্ঘ 15টি বছর একজন মহিলা, এই মায়ের রূপী মহিলা, আমাদেরকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার জর্জরিত করে রেখেছিল। হাজার হাজার মায়ের বুক খালি করেছিল এই একজন মা রূপী ডাইনি, ঠিক কিনা? সেই শেখ হাসিনা। আমরা আশা রাখবো আগামী দিনে আপনাদের সন্তানদের নামও শেখ হাসিনা রাখা যাবে না, কারণ এই শেখ হাসিনা বাংলাদেশের মাটিকে কুলুষিত করে রেখেছে। 15টি বছর বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি করে, বাংলাদেশের এই মানুষকে জিম্মি করে, বাংলাদেশের মানুষের বুকে জগদ্দর পাথরের মতো চেপে বসে শোষণ করে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে, তার একটি সন্তান ছেলে বিদেশে থাকে, তার একটি মেয়েও বিদেশে থাকে, এই সমস্ত টাকা বিদেশের মাটিতে পাচার করে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। আর একটি মহিলা নিয়ে এসে 15টি বছর এই পীরগঞ্জকে শোষণ করেছে। তাহলে দেখেন, এই মহিলা, যে মহিলা আদর যত্ন দিয়ে মানুষ সন্তানকে মানুষ করে, সেই মহিলাই বাংলাদেশকে শোষণ করেছে, আমাদের পীরগঞ্জকে শোষণ করেছে। তাই আমরা আশা রাখবো যে মহিলা এই 15টি বছর আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে, আমাদের হাজার হাজার মায়ের বুক খালি করেছে, আগামী দিনে সেই মহিলার নামও আমরা মুখে নেব না। আমরা 15টি বছর লড়াই সংগ্রাম করেছি একটি বিষয় নিয়ে, আমাদের ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 15টি বছর আমাদেরকে ভোট দিতে দেয় নাই। মা বোনেরা, আজকে আমি আশা রাখবো আমাদের যে ভোট থেকে বঞ্চিত করেছে, সেই ভোট দেওয়ার আগামী দিনে সময় এসেছে। আগামী দিনে নিরপেক্ষতা, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে ভোট আসছে, এই ভোট আপনি আপনার মূল্যবান ভোট মূল্যবান লোককে দেবেন। আজকে আপনারা দেখছেন, আজকের এই আমাদের মাঝে বসে আছেন আমাদের প্রিয় নেতা জননেতা সাইফুল ইসলাম ভাই, যে মানুষটি আপনার আমাদের এলাকার উন্নয়নের জন্য সারা পীরগঞ্জে চষে বেড়াচ্ছেন। সেই প্রিয় নেতা সাইফুল ইসলাম ভাইকে আপনারা একটিবার বিশ্বাস করে ভোট দেবেন। আমরা আশা রাখবো পীরগঞ্জের চিত্র আগামী দিনে বদলে যাবে। ভাইয়েরা আমার, সংগ্রামী ভাই, মা ও বোনেরা, আপনারা আপনাদের সন্তান মনে করে, আপনাদের ছেলে মনে করে আগামী দিনে আপনাদের এই মূল্যবান যে ভোটটা দেওয়ার সুযোগ এসেছে, সেই ভোটটা আপনারা আপনাদের প্রিয় সন্তানকে দেবেন। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা দেখিয়ে দেবেন এই পীরগঞ্জের মাটি কোনো ডাইনির জায়গা নয়। সংগ্রামী ভাই সব, আরেকটি দল জান্নাতে ভোট দিলেই নাকি জান্নাতে যাওয়া যাবে। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে?
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, তারপরেই না জান্নাতে যাওয়া যাবে। এই সমস্ত মিথ্যাবাদীদের মিথ্যা কথায় আপনারা প্রভাবিত হবেন না, এদেরকে বর্জন করুন। আপনার প্রিয় সন্তান আজকে আপনাদের মাঝে এসেছে, তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী দিনে এমপি নির্বাচিত করে পীরগঞ্জের উন্নয়ন করার সুযোগ দিন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শাহিনুজ্জামান শাহিন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, রংপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য, পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহমুদুন নবী চৌধুরী পলাশ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সাইফুল ইসলাম সাইফুল ভাই, জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই আপনার সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মারা কেমন আছেন? লাস্টের মা, লাস্টে যে মাটা আছে দাঁড়িয়ে কেমন আছেন? শেষে যে মাটি দাঁড়িয়ে আছেন কেমন আছেন? ধন্যবাদ। আমার মা আসলে অরিজিনাল মা, হাত দাঁড়িয়ে বলছে আমি ভালো আছি। এই মায়ের শক্তি নিয়ে আগামী দিনে আমরা
এই বাংলাদেশ, এই পীরগঞ্জ, এই 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন আমরা বিনির্মাণ করতে চাই। অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, আপনাদের বাচ্চারা আপনাদের বাড়ির কাজ, বাড়ির রান্না, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা, অনেক কাজ ফেলে এসেছেন, অনেক সময় আমাদেরকে দিয়েছেন। যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন এর ঋণ শোধ করতে পারবো কিনা জানি না। মহান আল্লাহ, তুমি এই মারা যে সময় কষ্ট করে আমাদের এই মাঝে এসে আজকের এই ফলজ বৃক্ষ বিতরণ, মাদের সমাবেশ অনুষ্ঠানে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সময় দিয়েছেন, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন। আপনাদের দেখে আমাদের সাহস শক্তি বাড়িয়েছে, আমাদের মনোবল বেড়েছে। আপনাদের দেখলে মনে হয় যে কোনো যুদ্ধে গিয়ে জয়লাভ করা যাবে, যে কোনো বিজয় সুনিশ্চিত হয় যখন নারীরা পাশে থাকে, ঠিক কিনা? সংসারে সফলতা কখনোই হয় যখন স্বামীর পাশে স্ত্রীর আয় সংযুক্ত হয়, সেই সংসারটা দিন দিন উন্নতি হয়। প্রিয় মারা, আপনাদের কাছে আমাদের আজকের যে ফলজ গাছ বিতরণের মূল বিষয়টি হচ্ছে যে আপনারা গাছ রোপণ করবেন, গরু ছাগল পালন করবেন, হাঁস মুরগি পালন করবেন, বিভিন্ন ফলজ বনজ বৃক্ষ পালন করে স্বামীর আয়ের সঙ্গে স্ত্রীর আয় যদি যোগ হয় তাহলে আমরা অনেক উপকৃত হব কিনা। স্বামীর যে আয় করে তার সঙ্গে স্ত্রীর আয় যোগ হলে ওই সংসারটা খুব দ্রুত সময়ে এগিয়ে যায়। প্রত্যেকটা মা, আপনারা যারা এখানে আছেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায় না? এই বাচ্চাদের পড়াশোনার কষ্টের খরচ, এই এখানে একটু কথা কম বলতে বলেন তো ভাই। আপনাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়, প্রাইভেট দিতে হয়। অনেক বাচ্চা আকুতি করে আমি স্কুলে যাব না, আমাকে চকলেট কিনে দিতে হবে, আমাকে আইসক্রিম দিতে হবে। এরকম মাদের কাছে আপত্তি করে না? করে কিনা? আমাকে এটা দিতে হবে, নাহলে যাব না। পড়তে বাচ্চাদের অনেক অনেক আপত্তি করে, মারা কিন্তু সব আপত্তি বাবাদের অগোচরে পূরণ করে, ঠিক কিনা? এই মারাই হচ্ছে ছেলে মেয়েদের মানুষ করার কারিগর। আজকে আমরা যারা মানুষ হয়েছি, আপনাদের মতো মারাই কিন্তু আমাদেরকে মানুষ করেছে। তাদের স্নেহ ভালোবাসা সোহাগ ছাড়া আমরা এই জায়গায় এসে এই মাইকটা ধরতে পারতাম না। তাহলে অবশ্যই আপনাদের সন্তান কিন্তু আমরা আজকে মাইক ধরে দেশ জাতি বিনির্মাণ করছি। আজকে আবু সাইদ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। কি করেছে? একটা দুষ্ট, একটা সন্ত্রাসী, একটা দুর্নীতিবাজ, ফেসিবাদ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ দেশের 16 কোটি মানুষকে জিম্মি করেছে। আপনারা, আমি কিন্তু 18 সালে ধানের শীষ প্রতীকে শিরিন শারমিনের বিরুদ্ধে ভোট করেছিলাম। আপনারা কি ভোট কেন্দ্রে যা ভোট দিতে পেরেছেন? দিনের ভোট, রাতে ওরা ছিল মেরেছে, ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের এই এলাকায় প্রতিটি গ্রামে আমার নেতৃবৃন্দকে নিয়ে প্রত্যেক জায়গায় ধানের শীষে ক্যাম্পিং করেছে। অনেক মুরব্বীর সঙ্গে কথা বলেছি, অনেক মাদের সঙ্গে কথা বলেছি, অনেক ছেলেদের সঙ্গে কথা বলেছি। তারা কি বলেছে? যে বাবা, ভোট আমরা কিন্তু দিব, কিন্তু ভোটের বাক্সটা ঠিক থাক। কারণ ভোট তো আমরা দেই, কিন্তু ভোট তো দেখি নৌকা আমার কাছে যায় যত দেখেন, বাক্স ঠিক করতে পারলে তাহলে ভোট তোমার সাবান লাগবেন নাই। আসলে তো তাই। এই জন্য আমরা ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর। বিএনপির অনেক মিটিং করেছি এই জায়গা, এই পাঁচগাছি, জাহাঙ্গীরাবাদ, তারপরে হচ্ছে আপনার কদমতলী, একতা বাজার, এমন কোন গ্রামে নাই আমরা মিটিং করিনি। কেন করেছি? ভোটের জন্য। কয় ভাই, ধানের শীষ তো আমরা ভোট দিবেই চাই বাবারে, কিন্তু ভোটটা তো ওরা রাতত মারি নেয়। তো এই জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, এই জন্য সংগ্রাম করেছি। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু আজকে প্রত্যেক মানুষ আজকে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ, এতদিন কিন্তু যারা ভোট নিয়ে গিয়েছে তারা কিন্তু নিজের আখের গুছিয়েছে। আর নিজের আখের মানে ভোট আপনাদের কাছে নিয়ে যা, উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, হওয়ার পর আপনাদের কিন্তু চেনে না, চেনে? ভোটের সময় তো খুব ভালো ভালো কথা কন, কি কথা কয় না? এ করবো, রাস্তা করবো, ব্রিজ করবো, তোমাকে একেবারে চাকরি দেবো, তোমার বাড়ি পাকা করে দেবো, তোমার এই রাস্তা পর্যন্ত একেবারে ইয়ে দেবো, দিছে কি? এইসব কথা ভোট নেওয়ার জন্য বলে। আমরা কিন্তু এই রাজনীতি বিশ্বাস করি না বিএনপি, আমরা কাজের সাথে বিশ্বাস করি। এখন আমরা রাজনীতি করতেছি,
আজকে আপনাদের ছেলে মেয়েদের জন্য ভোট দিতে হবে। তাদেরকে নিয়ে আগামী দিনে পীরগঞ্জ, এই কাশিমপুর, এই 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন আমরা বিনির্মাণ করব। আপনাদেরকে ইচ্ছা হয় না আপনার ছেলে মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করে একটা ভালো চাকরি পায়? এই স্বপ্ন দেখেন না মারা? যদি একটা ছেলে আপনার চাকরি পায় কত ভালো লাগে। একটা মেয়ে যদি চাকরি পায় তখন ডিমান্ডও লাগে না, আর ছেলে আসে বাড়িতে বসে থাকে যে মুখ দিয়ে বিয়ে দাও, হয় কি না? প্রাইমারির চাকরি যদি কোনো মার ছেলে মেয়ে যদি পাশ করে বাড়িতে এসে বসে থাকে না যে আমার ছেলে আছে কি? আমরা এই রকম পরিবেশ করতে চাই যে আপনার ছেলে মেয়েরা চাকরি পাবে, আপনি চাকরি পাওয়ার টাকা দিয়ে ছেলে মেয়ের টাকা দিয়ে হজ করবেন, ভালো চিকিৎসা নেবেন, আত্মীয় স্বজন বাড়ি ঘর ভালো করবেন, সুন্দর সুন্দর করবেন, বিনা ডিমান্ডে বিয়ে হবে না? তা এই জন্য আমরা চাই পরিবেশটা সামাজিকভাবে, এই যে এসো গড়ি সমাজ বহুমুখী সমবায় সমিতি আমাদেরকে এই কাজটি করছে। মৃদুলকে আপনারা চেনেন কিনা? মৃদুলকে চেনেন তো? এই যে আমাদের কি আপা, সুমি আপা আপনাদেরকে সংবাদ দিয়েছে, ঠিক কিনা? যে কি জন্য দিয়েছে? আমাদের একটা পরিবেশ, আপনারা আমাদের পরিবারের লোক, বিএমপি পরিবারের লোক, আপনাদের নামের তালিকা আমাদের কাছে আছে। আপনাদের কাছে একটা কার্ড আছে না? কার্ডগুলো তোলেন তো দেখি সবার কাছে, কার কার কাছে। এই কার্ডগুলো আপনারা হারাবেন না। এই কার্ডগুলো কি করা হবে? হারাবেন না। এই কার্ডগুলোই আপনার আগামী দিনের ছেলে মেয়েদের চাকরির কার্ড। এই কার্ড হারাবেন না। এই কার্ড আগামী দিনের আপনার পরিবারের যত সহযোগিতা পাবেন, এই কার্ডটা দেখালেই আপনার সেই সহযোগিতা হবে এবং আপনাদের নামের তালিকা আছে। অতএব এটা কেউ হারাবেন না, মারা হারাবেন না। এই অনুরোধটুকু করলাম আপনাদেরকে। আপনাদের পরিচয় লাগবে না, এই কার্ডটা আমাকে দেখালেই আমি বুঝতে পারবো এই মাটা আমাদের সেই দুর্দিনে দুঃসময়ে বিএনপির পাশে থেকে আমাদেরকে আলোকিত করেছে। আপনার পাশে আমি দাঁড়াবো এই ওয়াদা করলাম। ঠিক আছে? আসুন, অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য দিয়েছি। আমাদের এই অর্জন ভণ্ডুল করা যাবে না। আমরা আমাদের স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আপনার আমার সকলেরই। এই কারণে আপনারা যখন কাপড় চোপড় বিভিন্ন হাট বাজারে যান, যে কোনো জিনিস কিনলে দেখে কিনেন না এমনিতে ফ্রি নিয়ে আসেন? বাছাই করেন কিনা মারা? কি এ পাশে বোঝা যাচ্ছে, কর্নারে বোঝা যাচ্ছে? আপনারা যদি মাছ কিনতে যান পচা মাছ নেন না ভালো মাছ নেন? বাছাই করেন নাকি? চাল ডাল বিভিন্ন ধরনের জিনিস কিনতে গেলে বেছে নেন না? নির্বাচনেও আপনাকে প্রার্থী বেছে নিতে হবে। কোন প্রার্থী আপনার পাশে থাকবে, কোন প্রার্থী আপনার বিপদ আপদে 16 বছর পাশে ছিল, কোন প্রার্থী আপনার সুখে দুঃখে থাকবে। আমরা দীর্ঘ 14 বছর আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম। আমার ইউনিয়নে মদ জুয়া যাত্রা চুরি ডাকাতি ছিল না। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, মদনখালী ইউনিয়নে আমি 14 বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম। কোনো মা পিটানো বোক পিটানো আমার ইউনিয়নে ছিল না। কি আপনাদের দিকে আছে কিনা? কি মারা এরকম সমস্যা পড়েন কিনা? আপনারা কি পড়েন কিনা? কি মারা হ্যাঁ জামাইরা এসে একদম শাটমাট মারে তো নাকি? এটাও বন্ধ করা হবে ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, ঠিক আছে? আমরা বলবো আমার মাদের গায়ে হাত দিলে ওই হাত গুটিয়ে দেওয়া হবে। এই হলো আমাদের অঙ্গীকার। তাই আসুন আপনারা আমাদের পাশে থাকবেন। অনেকে পুরুষ বলতেছে ওদেরকে আরো সাহস দেওয়া হলো, মানে এবারেও কিন্তু মারায়, কি এও কিন্তু বোক মারায়। তো এটা মাদেরকে মারা যাবে না। মারা অনেক নিরহ অসহায়, এরা অনেক অসহায়, অনেক কষ্ট সহ্য করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজ মারা করে। সবকিছু আমাদের এই সমাজটাকে বিনির্মাণের জন্য তারা নিরলসভাবে কাজ করে। এই জন্য মা সমাবেশ করার মূল কারণ হচ্ছে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে, আপনাদের ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আপনারা সহি শুদ্ধভাবে জীবন নির্বাহ করবেন। আপনাদের পাশে থেকে আপনাদের মুখে হাসি ফোটাতে চাই আমরা। আসুন আজকের দিনে আজকের এই ফলজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল লোকদেরকে সংগঠিত করেছে, এই ফেজিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। এই ফেজিবাদের বিরুদ্ধে সংগ্রামে আমাদের প্রায় বিএনপির 800 নেতাকর্মী গুম খুম হয়েছে। সারা বাংলাদেশে এই ছাত্র জনতা প্রায় 1500 ছাত্র জনতা শহীদ হয়েছে, প্রায় 3500 পঙ্গু হয়েছে। এদের বিনিময়ে অর্জিত এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের আজকের এই
জুলাই তাদের আমি রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছে তাদের রোগ মুক্তি কামনা করে আজকের এই বনজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা গ্রামগঞ্জ থেকে এই 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে যারা মারা এসেছেন, আপনারা অবশ্যই আমাদেরকে পাশে থাকবেন। এখন একটি দল এসেছে, দলটা বিভিন্নভাবে আপনাদের বেহেশতের টিকিট নিয়ে ঘুরতেছে, যে জামাত ইসলাম করলে বেহেশতে যাওয়া যাবে। কোথাও লেখা আছে? এইসব বিভ্রান্ত করে আপনারা বিভ্রান্ত পা দিবেন না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ না পড়লেও এই জামাত ইসলামের কোপেন নিয়ে গেলে কি বেহেশতে যাওয়া যাবে? হ্যাঁ, এটা হচ্ছে আপনারা আমাদেরকে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই বিভ্রান্তকারীরা বিভিন্ন এতদিন 15 বছর 16 বছর এদেরকে দেখেছিলেন? কোনোদিন পেজ আপনাকে পাইছিলেন? হঠাৎ বের হয়েছে কি জন্য? হঠাৎ করে একটা আপনার আমাদের বিপদে ফেলার জন্য এইসব কাজ করতেছে। এইসব ফাঁদে কি দেওয়া যাবে না? কি পিছনে ফাঁদে পা দেওয়া যাবে? কি হাত তোলেন, দেওয়া যাবে? হাত তোলেন। ইনশাআল্লাহ আমার মারা স্ট্রং। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের মেয়েরা সামনে ছিল না, আন্দোলন করছে না? পুলিশকে কি বলছে? গুলি করো, বলে নাই? সেই মারা কিন্তু আপনারা, তার পিছনে ছেলেরা ছিল, আমরা ছিলাম। আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরেছি। হয়তো আবু সাইদের মতো আমাকেও শহীদ হতে হইতো। আপনাদের সামনে কথা বলার কোন, আমার বিরুদ্ধে 60টা মার্ডার কেস ছিল, 17টা মামলা ছিল। প্রতিটি মুহূর্ত আমাদেরকে খুঁজে পুলিশ খুঁজে র্যাব খুঁজে বের করার চেষ্টা করেছিল, কিভাবে আমাদেরকে গুম করা যায়, কিভাবে খুন করা যায়। আপনাদের দোয়ায়, এলাকাবাসী মা বোন এই মুরব্বীদের দোয়ায়, এইখানে যারা আছেন বিএনপির লোকদের, আপনার এই পীরগঞ্জের রংপুর জেলার মানুষের দোয়ায় আমরা বেঁচে আছি। মারা হয়তো আজকে কথা বলার সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা মজলুম, আমরা কিন্তু হকদার। এই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, বাড়ি যাবেন। আপনাদের যারা যা আছে, শাশুড়ি আছে, ননদ আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদার আছে, সবাইকে টেলিফোন করে মেসেজ দেবেন যে সাইফুল ভাইয়ের সালাম নেবেন, সাইফুল বাবার সালাম নেবেন। ধানের শীষে কি? ধানের শীষে এই মার্কা আছে, এই মার্কা আছে। এই কোন সে মার্কা? কোন সে মার্কা? কি মারা? ক্লিয়ার? এটা বললাম কি জন্য, অনেক সময় ঝিম ধরে গেছে, আমরা একটু চাঙ্গা হইলাম, ঠিক কিনা? আমাদের সবারই মার্কা ধানের শীষ। খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আপনারা আমরা সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী পলাশ, সিনিয়র নেতা বাবলু ভাই, এখানে সভাপতিত্ব করছেন জনাব বকুল ভাই, আমাদের ইকরামুল সাহেব, আমাদের মহিলা নেত্রী আনোয়ারা, রশিদ সহ আমাদের এখানে শাইনুজ্জামান শাইন, তারপরে মৃদুল সহ আমাদের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ আছেন। আরো আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের সব বাহিনী আছে, স্ট্রং। এরা অঙ্গীকারবদ্ধ, যে কোনো বিপদে আপনাদের পাশে দাঁড়াবে। আর আপনারা যদি কোনো বিপদে পড়েন, কোনো সমস্যায় পড়েন, কোনো অসুবিধায় পড়েন, আপনারা আমার বাসার ঠিকানা মদনখালী ইউনিয়নে, আমার বাড়ি কোসারপাড়ায়, রিক্সা ভ্যান নিয়ে যাবেন, কাজ করিয়ে আসবেন। কোনো নেতা যদি কথা না শুনে, নিজেরাই যাবেন আপনারা আমার বাসায়। আপনারা সোজা সরাসরি আমার বাসায় যাবেন, ঠিক আছে? যাবেন, কাজ করে নিয়ে আসবেন, কোনো ঘুষ লাগবে না, টাকা লাগবে না, কি ঠিক আছে? যত সমস্যায় আছে আসবেন, নিয়ে আসবেন। আর কোনো নেতা আমার যদি টাকা পয়সা চায়, আপনারা সঙ্গে সঙ্গে বান্দি রাখবেন। এই ইউনিয়নে কোনো নেতা কর্মী যদি আপনাদের ভয় দেখায় আর যদি কোনো টাকা পয়সা চায়, বান্দি রাখবেন, পারবেন না? আর আমার টেলিফোন নম্বরে মেসেজ দেবেন। আমরা দুর্নীতিমুক্ত পাঁচগাছি দেখতে চাই। আমার মারা সব সেবা পাবে, আমার হিন্দু মহিলারা তারাও সেবা পাবে, সব শ্রেণী মানুষের সেবা থাকবে। তা ঠিক আছে, কথা শেষ নাকি? আবার দেখা হবে, আপনাদের বাড়ি গিয়ে যাব, আপনাদের বাসায় যাব, আপনাদের সাথে নিয়ে আরো আমরা মিটিং করব। আজকের এই সম্মেলনে, আজকের এই সমাবেশে মাদের উপস্থিত থেকে আমি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে, পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে, 11 নম্বর পাঁচগাছি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে মৃদুল সহ এসব গড়ি এই বহুমুখী সংগঠনের এই পূর্বেই যিনি হেলাল সাহেব না, হেলাল আর্মি সাহেব, উনি যে সবসময় সহযোগিতা করেছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা। এবং আজকের এই জায়গাটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন সেই ব্যক্তির নাম হচ্ছে কি? হেলাল মামা। ওনার সহযোগিতা কামনা করি। এবং আপনারা সবাই মনে করবেন, এইবার নির্বাচনটা আমরা সবাই মিলে করব, ঠিক আছে? এই নির্বাচন আপনার ছেলে মেয়েদের জন্য ভোট দেবেন,
এই প্রত্যাশা রেখে আপনার সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আগামী দিনে সুন্দর স্বপ্ন, আমরা সুন্দর পীরগঞ্জ, সুন্দর পাঁচগাছি ইউনিয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে সবার চাকরির আমরা সুব্যবস্থা করার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। পাঁচগাছি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই মা সমাবেশে সকল মাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হিন্দু ভাইদের নমস্কার। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি আজকের এই এশকরী সমাজ বহুমুখী সমবায় সমিতির এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আপনারা বসেন বসেন, আপনাদের জন্য গাছ আছে না, গাছ নেবেন না? ওই সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিয়ে শেষ করে দেবেন। গাছ আপনাদের 500 গাছ আছে, কিন্তু এখানকার লোকজন আসে, আমি শুনি যে এখানে আরো লোক অনেক হবে, আমি আরো গাছ রেডি রাখছি, মানে 700 গাছ আমি রাখছি। ঠিক আছে, টোকেন ছাড়াও গাছ পাবেন। তো সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিয়ে আজকের মিটিং এখানে শেষ করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আলহাজ মোহাম্মদ বকুল মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক, জুদিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহোদয়কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের এই ফলজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠান এবং নারী সমাবেশের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি পীরগঞ্জের কৃতি সন্তান সাইফুল ভাই। আমি যখন জুদিডাঙ্গায় চাকরি করি, ওখানে 20 বছর চাকরি করছে, আমি দেখেছি সাইফুল ভাই একটা এত বড় নেতা। ওনার ইউনিয়নে, মদনখান ইউনিয়নে আমি গল্প শুনেছি, উনি নিজে বললেন যে 14 বছর উনি ইউনিয়ন চেয়ারম্যান করেছেন। তা উনি কত বড় নেতা, সেই নেতাকে আমরা ভোট দেবো না, কাকে দেব? ওই জন্য আমি দেখেছি, আমি এখানে একটা আমাদের মসজিদ আছে জুদিডাঙ্গা এবং কেশবপুর এবং ছোট পাহাড়পুর, 3টা গ্রামের সমন্বয়ে এখানে একটা মসজিদ হয়েছে। সেই মসজিদটা অনেক বড় মসজিদ, সেই মসজিদের আমি সভাপতি। সেই হিসাবে আজকের এই আয়োজক যিনি এই ফিল্ড দিয়েছেন, উনি আমাকে সভাপতি নিযুক্ত করেছেন। শুধু একটা কথাই বলবো যে আমাদের এই মসজিদ থেকে, এই কদমতলি থেকে এবং সেই আলুপখার কাছারি, এখানে 1 কিলোমিটার রাস্তা, এখানে মাঝখানে একটা হয়েছে, ক্যানেল হয়েছে। এই ক্যানেলে একটা ব্রিজ হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন থেকে একটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটা এত সুন্দর ব্রিজ হয়েছে, সময় থাকলে সাইফুল ভাইকে দেখাতাম। এবং এই মসজিদ থেকে ওই কাছারি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা। ওনাকে যদি আমরা এমপি করি, আমরা যদি ভোট দেই, উনি যদি এমপি হয়, নিশ্চয়ই উনি মন্ত্রীর যোগ্যতা ওনার আছে। তখন ওনার আমি শুনেছি উনি এত বড় নেতা, উনি মন্ত্রী হবে এবং তারেক রহমানের উনি একনিষ্ঠ বন্ধু। অতএব উনি মন্ত্রী হবেন, আমাদের এই সমস্ত রাস্তাগুলো হয়ে যাবে। আমার 1 কিলো রাস্তা, আমার এটাই অনুরোধ। আমার এলাকাবাসী বলেছে, এখানে যারা উপস্থিত আছেন, যতগুলা মা উপস্থিত আছেন, সব আমার চেনা জানা। আমরা সাইফুল ভাইয়ের কাছে এই অনুরোধ রাখবো, ওনাকে আগামী দিনে এমপি বানাবো এবং উনি মন্ত্রী হবে। আমাদের এই রাস্তা উনি এই যে সেই কাছারি থেকে এই কদমতলি পর্যন্ত একটা রাস্তা 1 কিলোমিটার উনি এটা পাকা করে দেবেন। আপনারা কি বলেন? ইনশাল্লাহ। এবং আপনারা জানেন, আমার কথা দীর্ঘায়িত না করে আমি সাইফুল ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ রাখছি। যেহেতু আমি আপনাদের মসজিদের সভাপতি, তা আমি যদি একটা কথা বলি আপনারা শুনবেন না? ইনশাল্লাহ। আপনারা এইখানে যতগুলো মা আছেন, সবারই আমি আপনাদের মসজিদ, আপনারা এই মসজিদে অনেক দান করেছেন। আপনারা এই মায়েরাও এখানে যারা বসে আছে, এই মায়েরাও কিন্তু এই মসজিদে দান করেছেন, অনেক দান করেছেন। অতএব আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সাইফুল ভাইকে ভোট দিয়ে আগামী দিনে এমপি জয়যুক্ত করে আমাদের এই 11 নম্বর পাঁচগাছি ইউনিয়নের সমস্ত কাঁচা রাস্তাগুলা ইনশাল্লাহ পাকা হয়ে যাবে। এই আহ্বান রেখে, এই কথা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনারা বসেন, আপনাদের মাঝে এই ফলজ বৃক্ষ বিতরণ হবে। সাইফুল ভাই নিজ হাত দিয়ে এই বিতরণ করবেন এবং
আপনাদের বলছে যে আপনাদের কাছে একটা টিকিট আছে, এই টিকিট আপনাদের কাছে একটা টিকিট আছে, এই টিকিটটা রাখি দিবেন, এটা আগামী দিন আপনাদের কাজে লাগবে। উনি নিজেই বলেছেন এই টিকিটটা আপনার একটা পরিচয় পত্র। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শোনেন মা বোনদের, আমি অনুরোধ করছি আপনারা এক এক করে আসবেন, সাইফুল ভাইয়ের হাত দিয়ে আজকে এই বৌসুয়াগি আমের জাতের চারা নিয়ে চলে যাবেন। ঠিক আছে, আপনারা এক এক করে সবাই ওঠেন না, এক এক করে এই জায়গায় আসেন, আসিয়া ভাইয়ের হাত থেকে ফলের চারা নিয়ে চলে যাবেন। আপনারা বিশৃঙ্খলা করেন না কেউ, আপনারা সবাই এক সাইডে আসেন, সবাই 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 এই সবাই এখানে যাবেন না, একটু ফাঁক দেন, ফাঁক দেন, ফাঁক দেন, ফাঁক দেন, ফাঁক দেন, একটু ফাঁক দেন। আরে ভাই বলতেছি সবগুলো দিবি, সবগুলো দিবি। যাই নিছেন তাই চলে যান, যাই পাইছেন, যে পাইছেন সে চলে যান, চলে যান। ভাই তো বুঝতে যান, ভাইকে আমি সব দেবো, আপনি একটু বলেন তো ভাই। ভাই ওই গেটে যায় দাঁড়ালে ভালো হতো। এ সবাই পাউছেন, 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 পাউছেন। সবাই এই জায়গায় ভিড় করেন না, গাছের চারা সবাই পাবেন ইনশাল্লাহ, সবাই পাবেন, সবাই পাবেন, কোনো সমস্যা নাই। সবাই গাছের চারা পাবেন, কেউ ভিড় করেন না। যদি কেউ না পান আমাদেরকে বলেন, আমরা চারা দিয়ে দেবো, সমস্যা নাই। যে পাইছেন সে চলে যান, যে পাইছেন সে চলে যান। এ আমাদের ছেলেগুলো ওই জায়গায় একটু থাকেন তো, চারার ওই জায়গায় থাকেন। হবে না, আমি চাচ্ছিলাম ওই গেটে দেওয়ার জন্য, ভাই বলতেছে এখানে দিবি। সবাই একটু পাউছেন, পাউছেন। আমি বলছি কেউ সারা সারা এখানে যাবে না, আপনার লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। ইনশাল্লাহ সারা আমরা সবাইকে দেব।
যারা পাইছে ওদেরকে বের করে দেন নাকি দুইটা পাইছে দুইটা কেন ভাই এ দুইটা নিছি তো যারা পাইছেন বের হও না Hey,